আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে পিএইচপি বেসিক যে ইন্ট্রোডাকশন, লারাভেলের যে বেসিক ইন্ট্রোডাকশন, তারপর এমভিসি প্যাটার্ন কি, এমভিসি প্যাটার্ন সম্পর্কে জেনেছিলাম। তো এমভিসি প্যাটার্ন সম্পর্কে বলেছিলাম। তারপর আমরা বলেছিলাম সামনের পর্বে ইনশাআল্লাহ আমরা লারাভেলের যে ইনস্টলেশনটা স্টার্ট করব, মানে আমাদের যে কম্পোজার নামক যে সফটওয়্যারটা আছে সেটা ইনশাআল্লাহ আমরা ইনস্টল করব। তো ওই জন্য এগুলো গত পর্বে আমরা দেখেছিলাম। লারাভেল পিএইচপি ডেভেলপার বলেছিলাম যে এখানে সার্চ করার পর যে জিনিসটা আসে, এই যে এগুলো কিন্তু ডেটাবেস থেকে আসতেছে। তো এগুলো কিন্তু মডেল ভিউ কন্ট্রোলারের আওতাভুক্ত। তো আমরা এটা আমাদের ফেসবুক আমাদের পেজটা হচ্ছে, যদি কখনো কোনো দরকার হয় তখন এখানে আমাদের এই পেজ, এটা হচ্ছে আমাদের পেজ। তো এখানে যদি কখনো দরকার হয় বা কোনো প্রবলেম হয় তখন আমাদের এই পেজে ইনশাল্লাহ কমেন্ট করবেন, অথবা আমাদের এই পেজে সেন্ড করে মেসেজ করবেন। মেসেজ করার পর ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আমরা যেহেতু বলেছিলাম কম্পোজার ইনস্টল করবো, তো আমরা laravel.com-এ যাই। laravel.com-এ আসলাম। তো তারপর দেখুন এখানে ডকুমেন্টেশনে গেলাম। তারপর এখানে দেখুন ইনস্টলেশন প্রসেস কি, ইনস্টলেশন, সার্ভার রিকোয়ারমেন্টস, ইনস্টলিং লারাভেল কনফিগারেশন, সবগুলা বলে দিচ্ছে। ওয়েব সার্ভার কনফিগারেশন, ডাইরেক্টলি কনফিগারেশন, প্রেটি ইউআরএলস, ইনস্টলেশন, তারপর সার্ভার রিকোয়ারমেন্ট। দ্য লারাভেল ফ্রেমওয়ার্ক হ্যাজ a few system requirements. All of these requirements are satisfied by the Laravel home state. আচ্ছা, এগুলো থাকুক ভার্চুয়াল মেশিন। So however আচ্ছা, এখান থেকে দেখুন, however if you are not using home state, you will need to make sure your server meets the following requirements. PHP 7 এগুলা কিন্তু আপনার লাগবে, রিকোয়ারমেন্টস গুলো মাস্ট লাগবে। PHP 7.2.0, তারপর BC math PHP extension, Stipe PHP extension, JSON PHP extension, MB string PHP extension, OpenSSL PHP extension, PDO PHP extension, tokenizer PHP extension, XML PHP extension। তো তারপর ইনস্টলেশন লারাভেল দেখুন, Laravel utilizes Compose to manage its dependencies. So before using Laravel, make sure you have Composer installed on your machine. এই কম্পোজারটা ফার্স্টে ইনস্টল করতে হবে। তো আমরা এখানে প্রেস করলাম, কন্ট্রোলে প্রেস করলাম, কন্ট্রোল, তারপর এখানে প্রেস করলাম। তো আরেকটা ওপেন হচ্ছে। তো তারপর আমরা via Laravel installer first downloaded the Laravel install using composer global record Laravel installer। তো এগুলা কিন্তু আমরা কম্পোজারের মাধ্যমে করব। কম্পোজারের মাধ্যমে যেহেতু আচ্ছা আমরা ডাউনলোড করি আগে, দেখুন এখানে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে সে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু দেখাচ্ছি না। এই যে ডাউনলোড ক্লিক করবেন, তারপর দেখুন এখানে আপনাদের ডাউনলোড, এখানে এই যে হাউ টু ইনস্টল কম্পিউটার প্রোগ্রামেটিক্যালি, এখানে তারপর এখানে আরো আছে, দেখুন এখানে ভার্সন দেওয়া আছে। তো তারপর আপনারা ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে কম্পোজার setup.exe থেকে, যে ডাউনলোড এন্ড রান কম্পোজার setup.exe তে প্রেস করার পর দেখুন এখানে কিন্তু সেভ ফাইল বা ক্যান্সেল, এখানে সেভ ফাইল দিবেন, তারপর ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনারা সেম যেভাবে আচ্ছা আমি ডাউনলোড করে দেখাই, যেভাবে আপনারা সাধারণ কোন সফটওয়্যার ইনস্টল দেন সেভাবেই করবেন। দেখুন এখানে আমরা ইনস্টল দিচ্ছি, দেখাই। ইনস্টল যেহেতু আমার হচ্ছে, দেখুন এখানে রান দিবেন, তারপর এখানে ইয়েস দিবেন, তারপরে এখানে এটা থাক, তারপর নেক্সট, তারপর এই দেখুন অটোমেটিক এই জিনিসটা পাথটা সে পেয়ে যাবে, তারপর নেক্সট দিবেন। তারপর দেখুন এখানে কিন্তু সার্ভার আমার কিন্তু ইনস্টল দেওয়া আছে, জন্য আর দিব না, আমি ক্যান্সেল দিয়ে দেবো এখন। তো এখানে যে প্রক্সি ইউআরএল সেট ফ্রম দ্য এনভায়রনমেন্ট, এটা কিন্তু মাস্ট আপনাদেরকে দিতে হবে। এবং এই সার্ভারটা যখন আমরা দিবেন, একটা গুগল থেকে একটা ডাউনলোড করে প্রক্সি লিস্ট, ফ্রি প্রক্সি লিস্ট লিখে ফেসবুক গুগলে সার্চ করবেন, তখন ফ্রি প্রক্সি লিস্ট আপনারা পাবেন গুগলের মধ্যে, বুঝতে পেরেছেন? তো পাওয়ার পর কোথায় পাওয়ার পর এখানে দিবেন, দেওয়ার পর নেট কানেকশন কিন্তু থাকতে হবে। নেট কানেকশন থাকার পর আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর তখন সে এই সার্ভারটা প্রক্সিটা সে সেট করবে, সেট করার পর সে ইনস্টল হবে, নয়তো সে কিন্তু ইনস্টল হবে না। আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি কারণ আমার ইনস্টল করা আছে। তো তারপর এটা আমি ক্লোজ করে দিই। তারপর দেখুন এখানে ইনস্টল করার পর কি বলে, মেক শিওর, আচ্ছা এগুলো দেখি,
তারপর ভিয়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে দেখব। তো তার আগে আমরা এই কিভাবে এই কম্পোজারটি যে ইনস্টল হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে আপনারা আসুন, অথবা এখানে স্টার্ট, তারপরে আরেক ক্লিক করুন, তারপরে এখানে সিএমডি লিখুন। সিএমডি লেখার পর এখানে কম্পোজার লিখুন, কম্পোজার। এই যে কম্পোজার আমি লিখলাম, এখন ইন্টার প্রেস করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আসতেছে বা অনেক লেখা আসতেছে, তারপর এখানে কম্পোজার লেখাটা দেখাচ্ছে। তো এই লেখাটা যদি দেখায় তাহলে বুঝবেন কম্পোজারটা ইনস্টল হয়েছে, আদারওয়াইজ ইনস্টল হয়নি। তো এটাই হচ্ছে আমাদের যে কমান্ড লাইন, বা এখানে আমরা সিডি, তারপরে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা কি করেছি, এখানে আমরা আমাদের এখানে সিডি লিখছে, সিডি লেখার পর এভাবে একটা ব্যাকস্ল্যাশ চিহ্ন দিচ্ছে, এর কারণে আমাদের যে সি ড্রাইভে সে ঢুকেছে বা ডাইরেক্টরিতে সে প্রবেশ করেছে। তারপর আমরা এখানে পিএইচপি, তারপর আমাদের যে জ্যাম্প যে আমরা ইনস্টল দিয়েছিলাম, জ্যাম্প ইনস্টল দেওয়ার পর পিএইচপি প্রজেক্ট কোথায় রাখতে হয়, স্ট্যাটসে রাখতে হয়। তো এই স্ট্যাটসের মধ্যে আমাদের লারাভেলটা ইনস্টল হবে যদি আমরা ইনস্টল করি, সেটা সামনে পড়বে ইনশাআল্লাহ দেখবো। আজকে পড়বে শুধু এই সিএমডি সম্পর্কে জেনে নেই আমরা। তো সিএমডি হচ্ছে উইন্ডোজের যে ডিফল্ট একটা কমান্ড লাইন, যে এখানে কমান্ড লিখে প্রোগ্রাম করতে হয়। এখানে নোটপ্যাডের মতো কাজ করবে, কোনো ডিরেক্টরিতে প্রবেশ করার জন্য, কিছু ফাইল ডিলিট করার জন্য, এডিট করার জন্য, আপডেট করার জন্য, বা আমরা যেহেতু কম্পোজার ইনস্টল করেছি, এই কম্পোজারটা এটার সাথে বিল্ডিং হয়ে যাবে। তারপর আমরা যাই লিখবো সেটা কম্পোজারের মাধ্যমে লিখবো। কম্পোজারের মাধ্যমে লেখার কারণে সে এখানেই লিখবে, কিন্তু কম্পোজারের মাধ্যমে কাজ করবে। তারপর আমরা যে বলেছিলাম যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, আমরা যখন কোনো ডাটাবেস ক্রিয়েট করব, তারপর যে কোনো ধরনের ফাংশন ক্রিয়েট করবো বা এরকম কিছু দরকার হতে পারে আমাদের, সেটা আমরা এই সিএমডিতে লিখবো। সিএমডিতে লিখবো। অথবা আমাদের লারাগন নামে একটা সফটওয়্যার আছে, লারাগনের মধ্যেও সেম এই সিএমডির মতো একটা বিল্ডিং ভাবে একটা কমান্ড লাইন যে ইন্টারফেসটা আছে সেটা সে দিয়ে দিয়েছে। তো লারাগন আপনার ইচ্ছা করলে ইনস্টল করতে পারেন। লারাগন ইনস্টল করলে আপনার জ্যাম্প ইনস্টল করতে হবে না, বা ওয়াম্প বা এরকম মাম্প বা এই সার্ভারগুলো ইনস্টল করতে হবে না। শুধু লারাগন ইনস্টল করলেই চলবে। ইনস্টলেশনের মধ্যে আপনারা একটু ঘুরে দেখবেন, তো ভালো হবে, সেজন্য আপনারা বুঝতে পারবেন। সামনে পড়বে ইনশাল্লাহ আমরা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেটা কিভাবে দেখতে হবে সেটা আমরা ইনশাল্লাহ জানবো। তো আজকের পর্বে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।